हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल विथ न्यू ब्लग। आज হচ্ছে শুক্রবার আর ঘড়িটা এখন মনে হয় 8টা মতন বাজে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরা দেখতে পাবো আজকে সারাদিন আমি ঠিকই করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল প্রতিদিনের রুটিন আমার ব্রাশ করা থেকে আমি বেশ কিছুটা টাইম আগে থাকি। সকালবেলা ঘুম চোখ খুলেও উঠে মুখে চোখে জল দিয়ে ফার্স্ট হচ্ছে মুখে চোখে জল দিয়ে ঠাকুর প্রণাম করি। তারপর এখানে আসি ব্রাশটা নিয়ে, ব্রাশ করতে করতে একটু বাইরের প্রকৃতি। তো ব্রাশ করে আজকে আবার ভিডিওটা আমি ব্যালকানি থেকেই শুরু করলাম, কারণ প্রতিদিন ঘর থেকে ভিডিও শুরু করতে ভালো লাগে না। দিনের প্রত্যেকটা সময় চেষ্টা করি টুকিটাকি করে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে বেশ কিছুটা সময় আমি ব্যালকানিতে থাকি, একটু লোকজন দেখি, তারপর ঘরে গিয়ে ভিডিও শুরু করি। তো আজ ভাবলাম কেননা উল্টোটা হোক, আজ এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো ওই জন্য এখান থেকে ভিডিওটা শুরু করবো। আর আমাকে দেখতেই পাচ্ছ আমি এখনও চুল টুল কিছু খুলিনি, আঁচড়াইনি, এমনি করে বাঁধা রয়েছে। এইবার যাবো গিয়ে ঠিকঠাক করে চুল টুল আঁচড়ে তারপর বাকি কাজ করবো। এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর আমার চোখ মুখ দেখছো খুব সিরিয়াস অবস্থা। কেন মা এখানে পেঁয়াজ কাটছিল আর আমার লিটারেলি চোখ দিয়ে পুরো টপ টপ করে জল পড়ছিল। পেঁয়াজটার এত এত ঝাঁজ যে কি বলবো তোমাদেরকে, পুরো চোখ এখনো দেখো চোখ ছলছল ছলছল করছে। আর ওই ঝাঁজটাকে আমি নিতে পারছি না, কন্টিনিউ চোখ থেকে টস টস করে জল পড়ছে। আর যেহেতু ফ্যান চলছে সে গোটা ঘরটার মধ্যে কেমন একটা ওয়েগ আছে। জানলা ফানলা সব খুলে দিয়েছি, তাও আর কি হচ্ছে না, এত ঝাঁজ। আর আমার যেহেতু খুব একটা অভ্যাস নেই এইসব আনাজ ফানাজ কাটাতে, ওই জন্য আমাকে খুব বেশি এফেক্ট করেছে। মা বলছে কই রে কই যাস কই যাস, আরে কই যাস, আমার তো লাগছে কই যাস। তো খুব খারাপ এই পেঁয়াজের এই ঝাঁঝটা, খুব খারাপ। অনেকক্ষণ বাইরে বসে চা ফা খাওয়ার পর এখন হচ্ছে ঘরে এলাম, কারণ এখন হচ্ছে ভিডিওটা এডিট করে স্নানে যাওয়ার টাইম এসেছে। এডিট বলছি, আপলোড করে স্নানে যেতে হবে, না দেরি হয়ে যাবে। প্রেশারের সিটির আওয়াজ পাচ্ছে, মা হচ্ছে কী বানাচ্ছে জানি না। যখন খাবো হচ্ছে তোমাকে দেখিয়ে দেবো যে মেনুতে কী কী আছে। এত বিচ্ছিরি গরম হচ্ছে বাপরে বাপ, সকাল থেকে কিচ্ছু করতে কোনো কাজকর্ম করতে এনার্জি পাচ্ছি না, এত গরম করছে। কেন জানি আজকে এরকম একটা বিচ্ছিরি রকম গরম করছে। সকাল থেকে খুব কষ্ট হচ্ছে, চুলটাও দেখুন আঁচড়াইনি আজকে, পিঠে ফেলতেই ইচ্ছে করছে না চুলটাকে, খুব কষ্ট হচ্ছে গরমে। সকাল থেকে শরীরটাও ভালো লাগছে না, কেমন একটা করছে শরীরটার মধ্যেও, তো এনার্জিটাও পাচ্ছি না। ওই জন্য সকাল থেকে এই সেম সিচুয়েশান চলছে। এত এনার্জিহীন হয়ে পড়েছি, জানলা মাল্লা কিচ্ছু খুলিনি, দেখো আজকে সব বন্ধ ছিল। এই এখন এসে খুললাম। বাইরের ওয়েদারটাও কেমন একটা হয়ে রয়েছে, হাওয়া বাতাস কিচ্ছু নেই। থাক, জানলাটা একটু খোলা থাক, ঘরটা যদি একটু ঠিকঠাক থাকে। তো এখান থেকে জামা কাপড় বার করে নিই, কী পরবো এটাই সামনে পেলাম, এটাই এখন পরবো। তো হ্যাঁ থাক, বার করে নিয়েছি। চল এবার হচ্ছে স্নানে যাব। জামা কাপড় নিয়ে নিয়েছি, এখানে আপলোডও হয়ে গেছে। ঘড়িতে প্রায় 9:30 বাজে, আর টাইম নেই। এবার তাড়াতাড়ি করে এটা নিয়ে বাথরুমে যাই। আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, কোনো এনার্জি নেই। যেটা বললাম আমি ভিডিও করতে পারছি না, দেখছো সারাদিনে একেবারেই খুব একটা করিনি। আজকে সকাল থেকে সব মিলিয়ে ঝুলিয়ে হয়তো 2 মিনিট কি 3 মিনিট মতন হবে আমি ভিডিও শুট করেছি সকাল থেকে, কারণ বললাম ওই একদম এনার্জি পাচ্ছি না। স্নান করে এসে খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছিলাম। তো এখন ঘড়িতে অনেকটা টাইম হয়ে গেল, এবার উঠে রেডি হতে হবে। তাই উঠলাম, তাই রেডি হচ্ছে। তাই ভাবলাম কিছুই যখন করিনি অ্যাটলিস্ট কিছু তো দেখাই। তো সেই কারণে চলো জামা কাপড় বার করে ফেলেছি। আজকে এই ড্রেসটা বার করলাম, অনেকদিন পরিনি। তো এটা পরলে ভালো করে আরও ফিল করতে পারবো যে কতটা ওয়েট লস হয়েছে, কারণ এটাতে পেটটা হালকা একটু বোঝা যেত। তো আশা করছি এটা পরলে আজকে আর পেটটা বোঝা যাবে না। যাই হোক, এবার ট্রাই করে দেখি। চলো রেডি হয়ে গেছি। আর যেটা তোমার তখন বলছিলাম যে এটা পরলে বুঝতে পারবো যে কতখানি হয়েছি রোগা। তো হ্যাঁ, সেটা হচ্ছে দাঁড়ানো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। এই হচ্ছে কুর্তি, আর যেটাতে কোনো রকম পেট বোঝা যাচ্ছে না, কারণ এই কুর্তিটাতে আগে একটু হালকা হলেও বোঝা যেত, বাট একদমই বোঝা যাচ্ছে না এটা পরে এখন। তো হ্যাঁ, আমি খুব হ্যাপি কি যে ওয়েটটা বোঝা যাচ্ছে না। আর ওয়েটটা কতটা কমেছে সেটা দেখার জন্য আজকে যে ভিডিওটা পোস্ট করছি সেটা দেখে নিই, তাহলেই জানতে পারবে ওভারঅল 1 মান্থে কী হয়েছে রেজাল্ট। যাই হোক, এবার চলো বেরাবো। তো হ্যাঁ, লাইট ফ্যানটাকে বন্ধ করি, করে বেরোই।
my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kinda nervous. Together we'll be strong. I don't know for sure, all I know. ঘড়িতে কটা বাজছে দেখে নাও, বাজছে এখন 9:08, এই 9:10ই বাজতে যায় যার টাইম বলছে। আমি অফিস থেকে তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। দাঁড়াও এবার নিজের দিকে ঘুরিয়ে ভিডিওটাকে করি। তো অফিস থেকে তো আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। এসে না শরীরটার একদম দিচ্ছিল না আজকে। তোমার কি জানি মানে তোমার সকাল থেকেই বলছিলাম শরীরটা খারাপ ছিল, ম্যাচ করছিল। তো হ্যাঁ সেরকমই, ইচ্ছেও করছিল না, ভালোও লাগছিল না কিছু করতে। তো বাড়িতে এসে তাড়াতাড়ি করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি জাস্ট এসিটা চালিয়ে মানে এসিটা চলছিলই আমি ঘরে গিয়ে শুলাম। আর বাইরে আজকে এত বিভৎস গরম করছিল মানে কি বলবো কেন। আর আমার শরীরটাও ভালো লাগছিল না, আমার মনে হলো যেন আমার গরমটা একটু বেশি করছে। তো ওই যে শুলাম, তারপরে তাড়াতাড়ি মা খাবার নিয়ে গিয়ে আমাকে ডাকলো, তারপর উঠলাম। এখন আমার ডিনারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ডিনারে কি খেয়েছি তা তো জানোই, চিকেন স্যালাড। ওই জন্য আর আলাদা করে কিছুই দেখালাম না, রোজ আর কি চিকেন স্যালাড দেখাবো। তবে এরপর কিছু চেঞ্জ দেখতে পাবে খাবারে, ভালো ভালো কিছু খাবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাঝে মাঝে আমি যেরকম ডায়েট রেসিপিগুলো তোমাদেরকে দেখাই সেগুলো কিন্তু তোমরা ট্রাই করতে পারো। এগুলোর টেস্ট খুব ভালো হয় আর শরীরের পক্ষে হেলদিও হয়। তো হ্যাঁ মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারো, খেতে ভালো লাগবে। খাওয়া যখন হয়েই গেছে আর করার মতন যখন কিছুইও নেই, শরীরটা যখন একটু আনচানো করছে, তো খানিকটাক্ষণ একটু ব্যালকানিতে এসে দাঁড়াই। জানি বাইরেটা খুব গরম করছে, এবার হ্যাঁ কিছুটাক্ষণ দাঁড়াই। এই যে বলছি শরীরটা ভালো লাগছে না বা কিছু, যদি এইখানে দাঁড়ালে একটু ভালো লাগে। কারণ গোটা ঘরের মধ্যে এই একখানেই আমার একটা জায়গা যেখানে দাঁড়ালে আমি আর কি খুব রিল্যাক্স থাকি, খুব আর কি বলবো, খুব ভালো লাগে আর কি এখানে দাঁড়াতে। তোমরা এটা জানোই, যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকে আমার সবচেয়ে ফেভারিট প্লেস যদি কিছু থাকে সেটা হচ্ছে এইটা। আর ওই দিককার ওই জানলার উপরটাতে বসা, ওই দিককার ওই জানলার উপরে তো আমি এখন বসতে পারবো না কারণ এসি চলছে ঘরে। তো ওই জানলার উপরে তো এখন জানলা খুলে বসে আর রাস্তার লোক দেখতে পাবো না, তাই এটাই মনে হচ্ছে বেটার অপশন, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। আর এই হচ্ছে সেই রাস্তা, সারা জীবনের জন্য যানজট আমি দেখে এখানে। সকালে যখন অফিস যাই সেই মুহূর্তেও এই পার থেকে এইটুকুনি একটা চওড়া রাস্তায়, এই পার থেকে ওই পার হতেই খানিক সময় লেগে যায় আমার। তুমি দেখো কতগুলো গাড়ি পরপর দাঁড়িয়ে পড়েছে, দেখো খালি একবার। অটো, 4 হুইলার, এখানে একটা, ওই ধারে 2টো 4 হুইলার, 3টে টোটো, সাইকেল, বাইক। এই যানজট হয়ে গেল। এবার দেখো এতক্ষণে কতক্ষণ লাগে এই যানজটটা কিওর হতে। তোমার হচ্ছে এইটা হচ্ছে রোজকার ব্যাপার, রোজ চলতে থাকে, সকাল বিকেল রাত দুপুর। কানে বেশি সাউন্ড পৌঁছাবে না, তার থেকে বরঞ্চ আমি ভিডিও বন্ধ করি কারণ প্রচুর সাউন্ড এখানে। আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট। এবার হচ্ছে রাতে ঘুমানোর যে কাজটা বাকি সেটা করলেই হয়। চুল মনে হয়, যাই হোক, হ্যাঁ ঘুমানোর যে কাজটা আছে বাকি সেটা করলেই হয়। কাল হচ্ছে স্যাটারডে, আর কাল হচ্ছে জানো আমার খুব পছন্দের একটা দিন, কারণ সপ্তাহের এই দিনটাই আমি খুব এক্সাইটেড থাকি যে আজকের দিনটাই লাস্ট অফিস যাচ্ছি, তারপর আবার একটা দিন ছুটি, তারপর আবার অফিস যাব। তবে হ্যাঁ এই সপ্তাহে আমাকে আর একটা দিন ছুটি নিতে হবে, মোস্ট প্রবাবলি সেটা থার্সডেতেই ছুটিটা নিতে হবে। তার কারণ আমার কিছু কাজও আছে, আমার মাকে নিয়ে কিছু কাজ আছে, সেই কাজগুলো সকাল ফার্স্ট হাফে কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে বেড়াতে যেতে হবে আই থিঙ্ক আমার ডায়েটিশিয়ানের কাছে, কারণ হয়তো সানডে আমি অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছি না, কারণ প্রচুর রাস্তা, পুজোর আগে সবাই চায়, তো অ্যাপয়েন্টমেন্টটা হয়তো বা পাচ্ছি না, বুক আছে। আর তাহলে ওইটাই মানডেতে নিয়ে নেবো, মানডে বলছি টুইসডেতে নিয়ে নেবো। তারপর ওখান থেকে ইচ্ছা আছে একটুখানি শপিং কিছু করতে যাব। তো হ্যাঁ এটাই প্ল্যানে আছে আপাতত। তো সেই জন্য তো আরও এক্সাইটেড, জানোই মেয়েরা শপিংয়ের নাম শুনলে খুব কীরকমটা এক্সাইটেড থাকে, আর আমি তো থাকি, আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা। তো হ্যাঁ যাই হোক, ভিডিওটা এইটুকুনি রাখছি আজকে। তো চলো, আজকে সারাদিন ধরেই শরীরটা ভালো লাগছিল না, ম্যাচ করছিল, তো এখনও সেরকমই আছে। তো যাই গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি আর ভিডিওটাকে এডিটও করে নিই। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা। এখানে নোটটায় কিছু একটা খোঁজ উঠেছে, তখন তো যেন খোঁচা লাগছে। দেখি এটাকে ঠিকঠাক করে তারপর শুতে যেতে হবে। যাই হোক টাটা, বাই বাই। হ্যাঁ কি যেন খোঁজ উঠেছে, এই তো চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল একটা নতুন ভিডিও।